হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু অলওয়েজ হ্যাপি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আবারও আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। কিন্তু আজকে ব্লগটা সত্যি অনেকটাই স্পেশাল আমার কাছে। তার কারণ হচ্ছে আমার ছেলের আজকে বার্থডে। তো সেই কারণে দেখো, সকাল থেকে আমি এত আয়োজনে ব্যস্ত ছিলাম বলে কিন্তু আমি ভিডিও করতে পারিনি। তো এখন রেডি করার পরেই তোমাদেরকে সমস্ত দেখাচ্ছি। দেখো, এদিকে চকলেট, মিষ্টি, ওখানে আছে অনেক রকমের মিষ্টি, এখানে আছে 2 রকমের মিষ্টি। তো দেখতেই পাচ্ছ এদিকে খাবার টাবার সব কিছু রেডি করা। তো এখন যাই হোক, 5 রকম ভাজা, ডাল, মাংস এইসবই করেছি, পায়েস করেছি। এখন একে একে ও আশীর্বাদের পালা শুরু হবে। তো চলো দেখতে থাকো সেগুলো।
আজকে আমার ছেলের জন্মদিন। আমি সারাদিনে আপডেট সেরকমভাবে দিতে পারিনি, ছোট ছোট ক্লিপ নিয়েছি। তার কারণ হচ্ছে ভীষণ ব্যস্ত ছিলাম, এতটাও নেওয়ার আর ইউটিউবের জগতে এই প্রথমবার আমি এইভাবে শ্যুট করছি। আমি এইভাবে কোনোদিনই শ্যুট করিনি। ওর এই নিয়ে 10 ইয়ার্স বার্থডে হচ্ছে, বাট আমি কোনোদিনই করিনি, এই ফার্স্ট। তাই আমি কিভাবে কি করব বা সকাল থেকে রান্না বান্না করেছি, সমস্ত কিছু কিভাবে কি ম্যানেজ করব আমি বুঝে উঠতে পারছিলাম না। তবে আশা করি আস্তে আস্তে সেটা অভ্যেসে পরিণত হয়ে যাবে, সেটা আমিও জানি। সমস্ত কিছু অভ্যেসে সবসময় একটা করতে করতে অভ্যেসে পরিণত হয়েই যায়, তাই এটাও হয়ে যাবে। বাট আমি সেরকমভাবে কিছুই তুলতে পারিনি। তা আজকে এটাই শুধু বলতে চাই যে আমি এই ব্লগটা হয়তো কালকে ছাড়বো। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন খুব ভালো মানুষ হয়ে উঠতে পারে, ও যেন অনেক বড় হয়। বড়দেরকে জানাই প্রণাম, ছোটদেরকে অনেক 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 ধন্যবাদ। এর থেকে বেশি বলতে পারলো না, তার কারণ হচ্ছে ও এখন পর্যন্ত ক্যামেরার সামনে মানে ঠিকঠাকভাবে বলতে পারে না। বলতে গেলে পরে ওর কথা আটকে যায় না বাবা, কথা আটকে যায়। তো সেই কারণেই ঠিকঠাকভাবে বলতে পারো না, যেটুকুই বললো। আমি রাতেই বাড়ি চলে যাব খাওয়া দাওয়া করার পর। আর তোমাদেরকে আপডেট দিতে ভুলে গেছি, আর আমি উপরের এখানে কান ফুটিয়েছি, দেখো কতটা খাড়া হয়ে রয়েছে। এখানে একটা ডাল পরবো, মানে ডাল যে কানের গুলো হয় না ছোট্ট, ওই ডাল কানের পরবো বলে এটা ফুটিয়েছে। কিন্তু এখন অসম্ভব ব্যথা, মনে মনে ভাবছি কেন আমি ফোটাতে গেলাম। এখন মনে মনে ভাবছি কেন ফোটাতে গেলাম, না ফোটালে ভালো হতো। ভীষণ ব্যথা হয়েছে, তবে ব্যথা আস্তে আস্তে হয়তো মরে যাবে, টাইম লাগবে। তাই যাই হোক, আবার পরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। আর ওই বাড়িতে হাফবেলা জন্মদিন পালন হয়েছে, আর এখানে হাফবেলা জন্মদিন পালন হয়েছে। মানে জন্মদিনটা সেলিব্রেট এইভাবেই হয়, প্রত্যেক বছরই করে রাখি এরকম, মানে করি আর কি এইভাবেই। তো এবারও সেরকমভাবেই করা হলো। তো তোমরা দেখতেই পেলে। আর এই ডেকোরেশনও হয়তো তোমরা দেখেছো, এই দেখো অ্যাকচুয়ালি ওইদিকে আলোও আছে, তো তার জন্য কিন্তু আবছা লাগছে। আমি একটু আলোটা বন্ধ করি। এই হলো ডেকোরেশন, মাল্টি কালার বেলুন দিয়ে। প্রত্যেক বছর এখানে এরকম ভাবেই ডেকোরেশন করা হয়, প্রত্যেক বছরই। যাই হোক, এখন আপাতত আর কথা বলছি না। এই দেখো কি করছে, দেখো আমার ছেলে, মানে আমার মায়ের সঙ্গে বসে যত পারে শয়তানি বুদ্ধিগুলো খাটিয়ে নেয়। ইভেন মাঝে মধ্যে ঘুপঘাপ করে ঘুষি, চর, থাপ্পড়, কিল সবই চলতে থাকে। বাট আমি ওকে বকা দিই, বাই এনি চান্স যদি কোথাও লেগে যায়, বয়স হয়েছে সেই কারণে আমি ওকে বকা দিই, তখন আর মানে ইসের শেষ থাকবে না। এই যে তোমরা সবাই আশীর্বাদ করবে, আমার নাতি যেন অনেক অনেক দূর পৌঁছিয়ে যায়, ভবিষ্যতে যেন ও উজ্জ্বল হতে পারে। সবাই আশীর্বাদ করবে। সো আবার আসছি পরে তোমাদের সঙ্গে কথা বলতে। আর খাবার আমাদের কি কি রেডি হচ্ছে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। তো পরে আবার এসে তোমাদের সঙ্গে কথা বলছি। না আছো 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 না, বিরিয়ানি আর মাংস কষা আর স্যালাড কেন ডিম খাবো না। এবার যাও যা খাবি না আমি তুলে নেব, এত বিরিয়ানি খাবি কিনা তার ঠিক দেব। মাংস চল দিচ্ছি কোনা সব দেখলাম আমি করি তাও মাছি তুলতে নিয়ে আমার ইয়ে তোরেও আদর করার কত মানুষ রে, কি কথা বলে আইছিস দেখ শুরু কর।